পুডিং বানাতে গেলে পুডিংয়ে ক্যারামেলটা সুন্দর কালার আসে না, পুডিংয়ের ভেতরটা মসৃণ হয় না এবং খেতে কেমন গন্ধ করে। আজকে তাদের জন্য দেখাবো ক্যারামেল পুডিং রেসিপি, তাও আবার একটা মাত্র ডিম দিয়ে, যাতে খুব সহজেই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর আপনার বাড়ির ছোট্ট সোনামণি থাকলে তাকে বা আপনারা নিজেরাও এটা খেতে পারেন। আর এটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার। যাদের বাচ্চারা ডিম বা দুধ কিছুই খেতে চায় না, তারা কিন্তু অবশ্যই এটা প্রতিদিন বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাকে। তো আমি প্রথমেই 2 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেলটাকে বানিয়ে নিয়েছি। আর ক্যারামেলে আমি কোনো জল ব্যবহার না করেই বানিয়েছি। আর একটা ডিম যেহেতু দেখতেই পেলেন, আর সাথে নিয়েছি আধা লিটার দুধ, খুব সুন্দর ঘন করে জাল। আর সাথে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। তো আমি দুধ আর ডিম আর চিনিকে সুন্দর করে মিক্সড করিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিয়েছি। আর এতে অবশ্যই আমি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন। আর যদি আপনারা পাউরুটিটা না দিতে চান, পাউরুটি স্লাইসটা আপনারা স্কিপ করবেন। আর যদি দিতে চান তাহলে এটাকে দুধে ভিজিয়ে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ডারে, অথবা হাত দিয়ে খুব সুন্দর করে চটকে দেবেন যেন কোনো লাম্পস না থাকে। তারপরে আমি সেট হয়ে যাওয়া ক্যারামেলের বাটিটাতে দুধের যে মিশ্রণ সেটা ঢেলে দিয়েছি। আর এই যে আমি এখানে জাল করতে চুলায় বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। তো এখানে আমি 10 থেকে 15 মিনিট মতো জাল করে নিয়েছি। আর একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি হয়েছে কি না। যেহেতু এর গায়ে কিছু লেগে নেই, তাই আমি বুঝেই গেছি এটা হয়েছে। আর এটাকে কখনোই গরম অবস্থায় আনমোল্ড করবেন না, ঠান্ডা করে তারপরে আনমোল্ড করবেন, এবং ফ্রিজে রাখলে খুবই ভালো হয়। আর আপনারা দেখতেই পেলেন আমি টুথপিক দিয়ে এটা আনমোল্ড করেছিলাম। আর এই যে দেখুন, এর লাস্ট ফিনিশিং কালারটা এমন হয়েছে। আর আমি কাটতে কাটতেই আমার মেয়ে এসে এক টুকরো নিয়ে চলে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ পেজটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অতি অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। এই যে দেখুন কেমন হয়েছে। ধন্যবাদ।